কলা রুয়ে না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। খনার চিরন্তন এই বাণী মাথায় রেখে বগুড়ার শিবগঞ্জের অনেক কৃষকই কলার মাঠ পরিচর্যা করেন। এতে ফলনও ভালো হয়। তবে একই জমিতে পুরনো গাছের চারায় কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না কৃষক। এতে লাভের অঙ্ক নেমেছে অর্ধেকে। টিস্যু কালচার কলার চারা সরবরাহ করা গেলে ফলন বাড়বে বলে দাবি চাষিদের। 10-12টা গাছ আমার নষ্ট হয়ে গেছে, পানামা রোগে গাছ ফেটে গেছে এবং গাছের আগা পেকে গেছে। এই নষ্ট যদি না হতো তাহলে আমার আরও বেশি লাভ হতো আর কি। টিস্যু কালচার যে সিস্টেম আছে, এই সিস্টেমে যদি আমাদেরকে চারা সরবরাহ করা হয় সরকার থেকে, আমরা মনে হয় অন্তত পক্ষে আরও লাভবান হতে পারবো আমি মনে করি। জেলার সবচেয়ে বেশি কলা আবাদ হচ্ছে শিবগঞ্জ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে। শিবগঞ্জের চণ্ডীহারা এবং গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় ঢাকা রংপুর মহাসড়কের পাশে চলে কলার বেচাকিনা। প্রতি হাটবারে বেচা হয় 50 থেকে 60 টাক কলা। পাইকার ও ব্যবসায়ীদের হাত ধরে যায় দেশের বিভিন্ন প্রান্তে। হাটের কোনো নির্দিষ্ট স্থান না থাকায় ব্যাহত হয় বিপণন কার্যক্রম। খাজনা পাতি তো আমরা ঠিকই দিই, অথচ আমরা সুবিধা পাচ্ছি না। টাকার জায়গা হয় না, আর কলার জাম লাগলে আমাদের অসুবিধা হয়। জমা সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়, কিন্তু আমাদের সুযোগ সুবিধা কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাই না হাট থেকে। তফসিলভুক্ত জায়গায় হাট আসলে বসে। এখন যারা হাটের ইজারা নিয়েছে বিগত কয়েক বছর ধরে, তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে যে তারা এখানে ঠিকমতো করতে পারছে না, সেক্ষেত্রে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। একই জমিতে পুরনো চারায় বারবার কলা চাষ না করার পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। সরকারি পর্যায়ে যদি টিস্যু কালচারের কাজ আগানো যায়, কলার চারা নিরোগ চারা যদি মাঠে দেওয়া যায়, সেক্ষেত্রে আমূল পরিবর্তন হবে। বগুড়া জেলায় এবার 5000 হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। বগুড়ায় সাগর কলা, অনুপম, চম্পা কলার আবাদই বেশি। বাজারে প্রতি কাঁধি অনুপম কলা 400 থেকে 500 টাকা বিক্রি হয়। হালি প্রতি দাঁড়ায় 20 থেকে 25 টাকা পর্যন্ত। মাজেদুর রহমান, এখন বগুড়া।